বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণীর বসবাস এই পৃথিবীতে। বিষধর সাপের কথা আমরা সবাই শুনেছি ও দেখেছি। সুন্দর কোনো প্রাণী দেখলে স্বাভাবিকভাবেই আপনি কাছে যেতে চাইবেন, এমনকি ছুঁয়েও দেখার ইচ্ছে জাগতে পারে। তবে পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যেগুলো দেখতে অদ্ভুত সুন্দর, চেহারাও বড্ড নিরীহ, কিন্তু ভয়ানক ও বিপজ্জনক। ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট অনুযায়ী এই ব্যাঙগুলি কেন এতটা বিষাক্ত হয় সে বিষয়েও কোনো তথ্য নেই। তবে এদের বিষ মূলত গাছপালা এবং বিষাক্ত পোকামাকড় থেকে আসে বলে মনে করা হয়। তার কারণ হলো এই ধরনের জায়গাগুলি থেকে অন্যত্র কোথাও পালিত হয় এমন ব্যাঙগুলির শরীরে বিষ থাকে না। এই ব্যাঙ এতটাই বিষাক্ত যে এটিকে স্পর্শ করলে মৃত্যু হতে পারে। চিকিৎসা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রজাতির ব্যাঙগুলিকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করছেন। তাদের বিশ্বাস এই ব্যাঙ ঔষধ তৈরিতে ব্যবহার করা যেতে পারে, আর এর মাধ্যমে শক্তিশালী পেইন কিলার তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এই ধরনের দাগযুক্ত ব্যাঙের 100টিরও বেশি প্রজাতি রয়েছে। তাদের গড় দৈর্ঘ্য 1 ইঞ্চিরও বেশি। বেশিরভাগ ব্যাঙের প্রজাতি কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রেইন ফরেস্টের একটি ছোট প্লটের মধ্যে বাস করে। এই ব্যাঙগুলি ছোট ছোট এলাকায় বিপুল পরিমাণে থাকতে পারে। তবে রেইন ফরেস্ট ধ্বংসের সঙ্গে সঙ্গে এসব ব্যাঙের অস্তিত্বও বিলীন হওয়ার পথে। এই ব্যাঙের রং হলুদ, কমলা বা হালকা সবুজ হতে পারে। ভিন্ন ভিন্ন জায়গা অনুযায়ী এদের রঙও ভিন্ন হয়ে থাকে। এই ব্যাঙ মূলত শিকারীদের তাড়াতে বিষ প্রয়োগ করতে পারে। এরা মূলত মাছি, পিঁপড়ে এবং উই পোকা খেয়েই বাঁচে। গোল্ডেন পয়জন ফ্রগদের শরীরও বিষাক্ত হয়। যে কোনো ধরনের বিপদ অনুভূত হলেই ত্বক থেকে বিষ বের হতে থাকে, আর সেই বিষ সরাসরি মানুষের ত্বকে লেগে গেলেই তার ভয়ঙ্কর প্রভাব শুরু হয়। নারী সংকুচিত হতে শুরু করে, এমনকি কিছু সময় পরে ব্যক্তি টপকেও যেতে পারে। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।